শেষ প্রতিজ্ঞা সিনেমায় আপনি শুরু করেন হচ্ছে সাদেক বাচ্চুর সঙ্গে কাজ। হ্যাঁ, হ্যাঁ, সাদেক বাচ্চু ভাই কেমন ছিলেন? বাচ্চুকে আসলে আমি অনেক আগের থেকে চিনি। জি, নাটক মানে আমরা তো বেসিক্যালি নাটক থেকে সেই থেকে ছিলি। বাসু মানুষ হিসেবে তো খুব ভালো ছিল। সে টোটাল ওর আব্বা মরার পরে পুরা ফ্যামিলিটা ধরে রাখছে সে। কথাটা বলছেন, অকালে মৃত্যুটা হয়ে গেল গাছের, আল্লাহ বেহেশত সব করুক। লোক অনেক অমায়িকা, অনেক বড় আর্টিস্ট ছিল, গুড ডাইরেক্টর ছিল। কারণ তার যে ডাইরেক্টর ছিল আনিস ভাই, উনি তো বিরাট ব্যাপার। এই বাচ্চুরে অনেক দিন আমি চিনি, অনেক। কোনো একটা গল্প শোনাতে চাই দর্শকদেরকে। বাচ্চুর গল্পটা আসলে বলতে পারবো না, এর জন্যে যে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এরকম একটা লোক নাই আমাদের মাঝখানে, বুঝছেন না, এরই জন্যে। নাহলে তো আমরা ভালোই ইয়ে হচ্ছিল। আচ্ছা, মান্না ভাইয়ের সঙ্গে একসময় জুটি বেঁধেছিলেন হচ্ছে দিতি। জি, হ্যাঁ, এই একই ছবিতে। হ্যাঁ, তো কেমন ছিল মান্না ভাইয়ের সঙ্গে দিতির জুটি নিয়ে যদি বলেন? মান্নাও কিন্তু আমি বলি ওই রাজ্জাক ভাই, আলমগীর ভাই এদের প্যাকেটে ছিলেন। তার ওয়ার্ককে অনেক ভালোবাসত সে, এবং অলওয়েজ সে চেষ্টা করত বড় বড় কোয়ার্টিস্ট সাথে তার সঙ্গে যেন অভিনয় করে। আর দ্বিতীয় যে ব্যাপার, দ্বিতীয় কিন্তু ভালো। ওই সময় সবাই সিনসিয়ার ছিল, এর জন্যে আপনার একটা ছবি ফ্লপ মানে অনেকগুলি ছবি চলে যাওয়া হাত থেকে। আর অনেক কম্পিটিশন ছিল, আজকে তো কোনো কম্পিটিশন নাই। আছে হিরোইন দেখেন না, শাবানা আপা ছিল, রোজিনা আপা ছিল, তারপর দিথি ছিল, চম্পা ম্যাডাম আবার দাঁড়িয়ে গেলেন, ববিতা ম্যাডামের তো কথাই আলাদা, ইন্টারন্যাশনাল ফিগার। তো ওই সময় সবাই যখন ক্যামেরার সামনে দাঁড়াতো ফিল করতো যে বেটার হতে হবে, আমাকে মন দিয়ে কাজ করতে হবে, আর মন দিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। এই জন্য সবারই কাজ ভালো হতো। পর্দার মান্না হচ্ছে আসলে প্রচন্ড জনপ্রিয়। হ্যাঁ, এখনো মান্নার অসংখ্য ভক্ত। হ্যাঁ, পর্দার বাইরের মান্নাটা আসলে কেমন ছিলেন? হ্যাঁ, বাইরের মান্নাটা নর্মাল ছিল। জি, বুঝছেন, জি, দর্শকের জন্য যদি কোনো গল্প শোনা। একটু কিপটা ছিল আর কি, মানে একটু কিপটা ছিল আমার মনে হয়, কিন্তু মানুষ হিসাবে খুব ভালো। আমার সাথে কাজ করছে, আমি ওর সাথে এক সময় আমাদের সাথে কাজ করতো, পরে তো আমরা ওর সাথে কাজ করছি। তবাতে যখন প্রথম তাকে নেওয়া হইলো, নায়করা যে রাজ্জাকের সামনে তো অ্যাক্টিং করা কঠিন, তো অনেক ওরা ফিল করলো যে ছেলেটা পারবে না রাজ্জাকের সাথে অভিনয় করতে, তো অন্য কোনো হিরো ব্যবস্থা করা যায় কিনা। এটা আমি শুনলাম, রাজ্জাক ভাই ডাকলো আমার রুমে অন্য কারণে। আমি কি করলাম, ভাই এই ব্যাপার। পরের দিন রাজ্জাক সাহেব নিজে ডাইরেক্টর, মজনু ভাই প্রোডাকশন, আজহার ভাই ডাইরেক্টর, সবই তো রাজ্জাক সাহেবের লোক। আজহার কালকে থেকে শুটিং আমি করবো অ্যাজ এ ডাইরেক্টর। আজহার ভাই ওকে, মজনু ভাই তো কথাই নেই। এই মান্না রে রাজ্জাক সাহেব টেক আপ করলো। এটা মান্না অবশ্য মরার আগে একদিন ডাবিংয়ে স্বীকার করলো যে এই লোকটার জন্য আমি, নাহলে ইয়ে হয়েছিল, আমার কথা বলেছিল যে এই লোকটার জন্যই আমি ডাবিংয়ে বসেছিলাম, তারই নাকার ডাবিংয়ে। এরা মরার আগে স্বীকার করে গেছে। কিছু কথা হয়, কিছু কথা থাকে যেটা পাবলিকলি বলা যায় না, তারপরে পাবলিকলি বলাও যায়। এটা আবার ম্যান টু ম্যান ডিফারেন্স।